সবাইকে শুভেচ্ছা। আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ধ্বনি পরিবর্তনের অন্তর্ভুতি ও ব্যঞ্জনচ্যুতি এই দুটোর মধ্যে তুলনামূলক পার্থক্য অবলোকন করব। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। অন্তর্ভুতি, অন্তর মানে কি? অন্তর মানে ভেতর, অন্তর মানে মধ্য বা ভেতর, ঠিক আছে। অন্তর্ভুতি, হতি বা হত, হত মানে কি? হত হওয়া, হারিয়ে যাওয়া। কোথায় থেকে? মধ্যে থেকে হারিয়ে যাওয়া। কিসের মধ্যে? এটা মূলত শব্দের মধ্য থেকে হারিয়ে যাওয়া বোঝায়, শব্দের মধ্য থেকে হারিয়ে যাওয়া। মনে রাখতে হবে যে বর্ণটি হারিয়ে যাবে সেটা কখনো সম উচ্চারণের না, অর্থাৎ একই উচ্চারণের দুইটা শব্দের মধ্যে, দুইটা ধ্বনির মধ্যে একটা ধ্বনি হারিয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। অন্যদিকে ব্যঞ্জনচ্যুতি, চ্যুতি মানে খসে পড়া, ব্যঞ্জনচ্যুতি মানে ব্যঞ্জন খসে পড়া, অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখতে হবে সম উচ্চারণের দুইটা বর্ণ বা দুইটা ধ্বনি থাকবে, সেই ধ্বনির মধ্যে একটি ধ্বনি খসে পড়বে, সেটাই হলো ব্যঞ্জনচ্যুতি। আমরা একটু উদাহরণ যদি দেখি তাহলে সহজে বুঝতে পারবো। যেমন প্রথম উদাহরণটা লেখা হয়েছে ফাল্গুন থেকে, ফাল্গুন থেকে ফাগুন, ফাগুন। আমরা যদি লক্ষ্য করি এ জায়গায় দেখব লয়ের সাথে গ আছে আর এই জায়গাতে শুধু গ আছে, অর্থাৎ এখানে ল ছিল শব্দের মাঝে, এই জায়গাতে এসে সেটা আর নেই, অর্থাৎ হারিয়ে গেছে। এই যে শব্দের মাঝখান থেকে যখন কোনো বর্ণ হারিয়ে যায় বা লোপ পায় সেটাকে বলা হয় অন্তর্ভুতি। যেমন মজদুর শব্দের মাঝখানে যে দ বর্ণটা আছে, এই দ বর্ণটা এখানে এসে কিন্তু আর সেটা নেই, অর্থাৎ হারিয়ে গেছে, এই জন্য আমরা এটাকে বলবো অন্তর্ভুতি। একইভাবে বড় দাদা শব্দের এই যে দা দা দুইটা সম উচ্চারণের ধ্বনি, এই দুইটা সম উচ্চারণের ধ্বনি থেকে যখন একটা ধ্বনি হারিয়ে গেল তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জনচ্যুতি। একইভাবে জীবনানন্দ শব্দের দিকে যদি আমরা তাকাই, দন্তন্য দন্তান্ন দুইটা সম উচ্চারণের ধ্বনি, এই সম উচ্চারণের ধ্বনি থেকে যখন একটা ধ্বনি, একটা দন্তন্য যখন হারিয়ে গেল তখন সেটাকে আমরা বলবো কি? ব্যঞ্জনচ্যুতি। তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে এই বিষয়ে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।